সম্পূর্ণ দোকানের মতো দানাদার এখন বাড়িতেই বানাতে পারবে। এরকমভাবে মিষ্টিটা যদি বাড়িতে বানানো যায় তাহলে কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কেনা। মিষ্টিটা খেতেও কিন্তু দারুণ লাগে। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে মা তোমাদেরকে শেখাবে কাঁচা চালের দানাদার কিভাবে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশাপাশি বেল আইকনেও প্রেস করে রাখবে যাতে আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে যায়। বাই দ্য ওয়ে, রেসিপিটাকে সুন্দর করে তোলার জন্য ভিডিওতে কিন্তু রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা, সবার প্রথমে কিন্তু মা চালটাকে একদম ফ্রেশ করে ধুয়ে নেবে। 1 থেকে 2 বার মতো চালটাকে একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, মা কিন্তু এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছে। 250 গ্রাম চাল এখানে মা নিয়েছে। মা কিন্তু এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছে। তবে বন্ধুরা, তোমরা চাইলে অন্য চালও ব্যবহার করতে পারো। চালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে তুলে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, চালটাকে কিন্তু খুব ভালোভাবে চিপে নিয়ে তারপর থালাতে রাখতে হবে। তারপর চালটাকে থালাতে বেশ ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর চালটাকে মা রোদে দিয়ে দেবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পর আমরা ফিরে এলাম। আমাদের চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাইরে যে সবসময় রোদ থাকবে এরও কোনো মানে নেই, তাই জন্য তোমরা ঘরের ভেতর অনায়াসেই পাখার তলায় চালটাকে শুকিয়ে নিতে পারো। এবারে কড়াইতে দিয়ে দেব 1 চামচ ঘি। তারপর ঘিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব আর কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। তাহলে ঘিটা ভালোভাবে গরম হয়ে এলে এবারে কিন্তু চালগুলোকে কড়াইতে দিয়ে দেব। তো এবারে আমরা চালটাকে ভেজে নেব। তার জন্য ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে চালটাকে ভেজে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে চালটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। তবে একদমই বেশি লাল করব না, ঠিক কিরকম পরিমাণে চালটাকে ভাজতে হবে অবশ্যই মা তোমাদেরকে দেখিয়ে দেবে। ভিডিওর সাথে থাকো। ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো চালটাকে ভেজে নেওয়ার পর এবারে কিন্তু মা দিয়ে দিল কাজু বাদাম। প্রায় 4 থেকে 5টা মতো এলাচ ফাটিয়ে চালে দিয়ে দেবে। তারপর আবারও চালটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ চালের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। চাল ভাজাটা আমাদের একদমই শেষ পর্যায়ে। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে চালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর চালের এরকম একটা কালার আসবে, আর ঠিক তখনই কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে চালটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো চালটাকে এর থেকে বেশি আর মা একদমই ভাজবে না, যেহেতু আজকের রেসিপির নাম কাঁচা চালের দানাদার। এবারে চালটাকে একটা পাত্রে নামিয়ে নেব। চালটা যেহেতু খুবই গরম, তাই চালটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর চলে এলাম শিলে। এবারে মা চালটাকে বেটে নেবে। অল্প অল্প করে চাল নিয়ে প্রায় 2 থেকে 3 বারে মা কিন্তু চালটাকে বেটে নেবে। চালটাকে বাটার সময় একটা কথা মাথায় রাখতে হবে, চালটাকে কিন্তু আমরা একদমই মিহি করে বাটবো না। যেহেতু দানাদার, তাই চালটাকে কিন্তু আমরা একটু দানা রেখে বাটবো। তো চালটাকে একদম পারফেক্টভাবে বেটে নেওয়ার পর এবারে কিন্তু মা চালটাকে একটা পাত্রে নামিয়ে নেবে। তো আশা করি দেখেই বুঝতে পারছো বন্ধুরা চালটাকে ঠিক কীরকমভাবে মা বেটে নিয়েছে। তবে তোমরা চাইলে চালটাকে অনায়াসেই মিক্সিতে বেটে নিতে পারো। তো এবারে কিন্তু মা একবারে টিফিন বক্সে ঘিটা মাখিয়ে রাখবে, মানে যে টিফিন বক্সে আমরা মিষ্টিটাকে জমাবো সেই টিফিন বক্সটাতে মা কিন্তু এখনই ঘিটাকে মাখিয়ে রাখছে। তবে এক্ষেত্রে তোমাদের একটা ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের কাছে অবশ্যই যদি ঘি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা তেল দিয়েও করতে পারো প্রসেসটা। তবে সেক্ষেত্রে তোমরা কি করবে, অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারো।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রথমে কিন্তু খালি টিফিন বক্সটাতে মা ঘিটাকে মাখিয়ে নিচ্ছে। এবারে কিন্তু মা দিয়ে দেবে টিফিন বক্সের সাইজে কাটা একটা কাগজ। এখানে কিন্তু তোমরা যে কোনো কাগজ ব্যবহার করতে পারো। তারপর আবারও সামান্য পরিমাণ ঘি দিয়ে ফাইনালি টিফিন বক্সটাতে ভালোভাবে মাখিয়ে নেবে। এবারে কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তারপর জলটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো চিনি। এখানে কিন্তু 250 গ্রাম চিনি মা ব্যবহার করবে। তোমরা তো জানোই আজকের রেসিপিতে মা চালটাও ব্যবহার করেছে 250 গ্রাম, সেই জন্য সমান মাপে চিনিটাকেও নিয়েছে। তো এবারে আমাদের কাজ হলো চিনিটাকে একটা কালারফুল ঘন ক্যারামেল বানিয়ে নিতে হবে। তো এরকম পর্যায়ে ওভেনটাকে কিন্তু আমাদের লো টু মিডিয়ামে করে দিতে হবে। তারপর চিনিটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে চিনির একটা দুর্দান্ত ক্যারামেল কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার এসছে। এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে ক্যারামেলের কালারটা ঠিক যেরকম আসবে মিষ্টির কালারটাও কিন্তু ঠিক সেরকমই হবে। তো তোমরা চাইলে অবশ্যই তোমাদের মতো করে ক্যারামেলটাকে জ্বালিয়ে নিতে পারো। তো ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো দুধ। এখানে কিন্তু 1 কেজি গরুর দুধ ব্যবহার করেছে মা। তোমরা চাইলে প্যাকেটের দুধ দিয়েও করতে পারো কিংবা পুরো প্রসেসটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো। আচ্ছা, এবারে কিন্তু দুধটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা যখনই ঠিক এরকমভাবে ফুটবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটাতে কিন্তু দানাদারের স্বাদটা আরও একটু বাড়াবে। তারপর দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে আরও একবার ফুটিয়ে নিতে হবে। তারপরেই দিয়ে দেবো চালের গুঁড়ো। তারপর নাড়িয়ে চাড়িয়ে চালের গুঁড়োটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা যখনই হালকা ফুটে উঠবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ ঘি। সম্পূর্ণ ঘিয়ের স্বাদ আর ফ্লেভারের জন্য কিন্তু ঘিটা দেওয়া হলো। তবে বন্ধুরা এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চালের গুঁড়োটা কিন্তু ফুলে ফেপে উঠছে। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা দানাদার বানানোর জন্য আমাদের ফাইনাল যে মিশ্রণটা সেটা সম্পূর্ণ তৈরি। তো বন্ধুরা এক্ষেত্রে বলে দিই পারফেক্টভাবে মিশ্রণটা পাক হয়েছে কিনা সেটা কি করে বুঝবে। নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা যখনই ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন ভালোভাবে খেয়াল করতে হবে যে মিশ্রণটা কড়াইয়ের গা কামড়ে ধরে রয়েছে না কড়াইটাকে ছেড়ে দিচ্ছে। যদি মিশ্রণটা ঠিক এরকমভাবে কড়াই ছেড়ে দেয় তাহলে বুঝে নিতে হবে একদমই রেডি। তারপর আর একদমই দেরি না করে মিশ্রণটাকে টিফিন বক্সে ঢেলে দেব। তারপর মিশ্রণটাকে টিফিন বক্সে প্রথমে হাত দিয়ে ভালোভাবে ঠেসে নিতে হবে। ঠিক তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেবো কুচনো চীনাবাদাম। তবে তোমরা এখানে চাইলে অবশ্যই কিশমিশ, কাজু বাদাম, পেস্তা এগুলো ব্যবহার করতে পারো। তারপর একটা চামচের সাহায্যে ভালোভাবে বাদামগুলোকে মিষ্টিতে সেট করে নিতে হবে। প্রথমে মিষ্টিটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর টিফিন বক্সের ঢাকনাটা আটকিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলেই মিষ্টিটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। প্রায় 2 ঘন্টা পর আমরা ফিরে এলাম। এবারে ঢাকনাটা খুলে নেব। এবারে একটা চাকুর সাহায্যে মিষ্টিটাকে চারপাশ থেকে কিন্তু আলগা করে নিতে হবে। এবারে টিফিন বক্সটাকে থালাতে উল্টে দেব। তারপর বক্সের উপরে আর সাইডে হালকা করে একটু বাড়ি দিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে বক্সটা বেরিয়ে এলো। এবারে খুবই ইজি, চাকুর সাহায্যে নিজের পছন্দ মতো একটা সাইজে মিষ্টিটাকে কেটে নিতে হবে। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমাদের কাঁচা চালের দানাদার। তো দুর্দান্ত এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমি বলবো রেসিপিটা চটপট বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবে। আর এরকমই দুর্দান্ত মজার মজার রেসিপির জন্য কিন্তু চ্যানেলের উপর নজর রাখতে হবে। সো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।